আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে ইসলামিক মোবারকবাদ। আজ আমরা হাজির হয়েছি দোয়া নিয়ে কিছু কথা বলার জন্য। প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, যাকে না বানালে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীও বানাতেন না। এক কথায় যাকে তৈরি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বানাতেন না। তিনি তার জীবনে বেশিরভাগ সময় যে দোয়াটা করতেন সে দোয়াটা হলো গিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অধিকাংশ বেশিরভাগ সময় হুজুরে পাক সাল্লাম এই দোয়াটা করতেন। কত সুন্দর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটার অর্থ কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আল্লাহ তুমি আমাকে পরকালের কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ বলতে এই দুনিয়ায় চলতে আপনার যা কিছু প্রয়োজন যদি আল্লাহ আপনাকে দিয়ে দেয়, এর চেয়ে বড় কল্যাণ আর কিছু হতে পারে না। পরকালীন কল্যাণ মানে হলো গিয়ে আল্লাহ যদি আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করে, যে দাও তুমি আমার বান্দা, তোমাকে আমি যত গুনাহ করলাম তুমি তওবা করছো, এই দোয়া দিয়ে মাপ চাইছো, তোমাকে আমি জান্নাত বিনা হিসেবে জান্নাতি করে দিলাম। দেখা যায় এর চেয়ে বেশি কল্যাণ আর কিছু হতে পারে না। দুনিয়ায় পেয়ে গেলাম আর পরকালেও কল্যাণ পেয়ে গেলাম, এর চেয়ে বড় দোয়া আর নাই। যদি এই সূরাটা কোরআনের মধ্যে সূরা বাকারার 201 নম্বর আয়াতে এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। এই জন্য আমাদের উচিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাম এর আদর্শে আদর্শবান হওয়া। নবীজি তার জীবনে বেশি বেশি এই দোয়াটা করতেন, আমরাও বেশি বেশি আমাদের জীবনে এই দোয়াটার উসিলে দিয়ে এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দোয়া করা। আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়া ও পরকালের কল্যাণ দান করে। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।